সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত আওয়ামী লীগ জামাত দেশের মূল শত্রু তিনটি পক্ষ, বললেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি। হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান, বললেন বুলু। জানাবো দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবনে ঢাকা আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, বললেন ইসি সচিব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত প্রতিবেদনে। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ভারত আওয়ামী লীগ জামাত দেশের মূল শত্রু তিনটি পক্ষ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি। ভারত আওয়ামী লীগ জামাত দেশের মূল শত্রু তিনটি পক্ষ, বললেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেছেন, এই দেশের মূল শত্রু তিনটি পক্ষ। প্রথমটি হলো ভারত, তারপর আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী। তারা সুযোগ পেলে যে কারো কাঁধে ভর করে। তাদের থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের একথা বলেন ইশতিয়াক উলফাত। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং মুক্তিযোদ্ধা সংসদকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের অবস্থান ও ভূমিকা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই নেতা বলেন, এই জামাতে ইসলামী দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যে জামাত স্বাধীন দেশ চায়নি, দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মা বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে। তাদের এখন কত বড় গলা, তাদের কথা আপনারা ভুলবেন না। ইশতিয়াক উলফাত বলেন, টাকার বিনিময়ে অর্ধশত জেলায় মুক্তিযোদ্ধা সংসদের কমিটি দেয়া হয়েছে। এসব কমিটিতে স্থান পেয়েছে আওয়ামী ফ্যাসিস্ট সদস্য ও ভুয়া মুক্তিযোদ্ধারা। তিনি উদাহরণস্বরূপ লালমনিরহাট, ঝিনাইদহ ও খুলনা জেলার কমিটির কথা উল্লেখ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনেও অনিয়মের অভিযোগ তোলেন ইশতিয়াক উলফাত। তিনি বলেন, এই কমিটি গঠনের সময় মুক্তিযোদ্ধাদের কোনো মতামত নেওয়া হয়নি। এই কমিটি দেশজুড়ে অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা কমিটি দিচ্ছে। হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান, বললেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বে হযরত ওমরের পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকেন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা দেখবেন তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন তখন উনার গলায় একটি ছোট্ট কবজ বা তাবিজ ছিল। উনি রূপার চেইনে কবজটি ব্যবহার করেছিলেন। এটি কোনো কবজ নয়, এটি একখণ্ড কোরআন। তিনি 30 পারা কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকতুল্লাহ বুলু। যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, এদেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই মন্তব্য করে বরকতুল্লাহ বুলু বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইন শৃঙ্খলা সহ নানা সংকট উত্তরণের একটিমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো গতি নেই। দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবনে ঢাকা আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের দুই শীর্ষ মন্ত্রী এ মাসের শেষ দিকে পৃথক সফরে ঢাকায় আসছেন। এর মধ্যে বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান 21শে আগস্ট 4 দিনের সফরে আসবেন। আর দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 23শে আগস্ট 2 দিনের সফরে পৌঁছাবেন। ঢাকার কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইসহাক দারের সফরের সময়সূচি আগে থেকেই নির্ধারিত ছিল, তবে বুধবার পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানও 21 থেকে 24 আগস্ট ঢাকা সফর করবেন। আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ইসি সচিব। আগামী সপ্তাহে ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, পর্যবেক্ষক হিসেবে 318টা আবেদন পেয়েছি। এই আবেদনগুলোর পর্যালোচনা চলছে। এছাড়া তথ্য সংগ্রহের জন্য নতুন 22টা রাজনৈতিক দলের প্রাথমিক যাচাইয়ের ফিডব্যাক পাঠানো হবে বলে জানান তিনি। প্রবাসী ভোট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পদ্ধতিটা কিভাবে হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে। এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন আছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রোডম্যাপে কি কি বিষয় থাকবে তা রোডম্যাপেই আপনাদেরকে আমরা জানিয়ে দিব।